আরে সন্তানের যদি মায়ের দুষ্টারি তবু না ছাড়ি জননী সন্তানে যদি মায়ের দুষ্টারি তবু নাই ছাড়ি জননী মনোরে মায়ের মতো ধন তাই তুমি আমাকে হাসি মুখে বিদায় করে দিলে। আমি তোমাদের ভালোবাসার অন্তরে থেকে আমি অনেক দূরে চলে যাচ্ছি। বলো মা, শত চেষ্টা করে তোমাকে আর আমরা ঘরে দেখতে পারবো না বধুমা। সত্যি তুমি যখন চলে যাবে, শুনো শুনো বধুমা আমার বচন, এই দেবপুরে যাওয়ার আগে সতীর পরীক্ষা দাও শাশুড়ি মায়ের কাছে। তাই বুঝি? বেশ মা, আজ এই বিদায়ী বেলায় মা হয়ে সন্তানের কাছে যখন তুমি সতীর পরীক্ষা চাইছো, আমি নিশ্চয়ই দেব মা। তবে শোনো জননী, পরীক্ষা দানে মাগো পরীক্ষা প্রধানী নারিয়া থেকে বয়া জানে মাগো মিউসরিয়া। এই ধানে গাছে আজ এই দিন মাগো ছড়া মেলি পাতা, সেদিনই জানিবেন মা বেহুলার স্বামী হয়েই বিজীবতা। এই ধান গাছে আজ এই দিন মাগো দূরে যাবে বাস, সেদিনই জানিবেন মা বেহুলার সত্য হবে না। বিনা অগ্নি বিনা পানি মাগুমে চড়িয়া জানে ভাই, যেদিনই দেখিবেন মা এই আপনা হইতে হাতির ফেনা ভাসিবে, সেদিনই জানিবেন তোমার বধূমা আসবে আপনার ঘরে। এই তো আমি তোমাকে সতীর পরীক্ষা দিয়েছি
জননী। বধুমা হ্যাঁ গো মা। এও পরীক্ষা আমি বিশ্লেষণ পা বর্তমানে পরীক্ষা বধুমা নিজে নয়ন ভরে দেখি বারো চান। বলো মা, আজই বর্তমানে কি এমনই পরীক্ষা দিতে চাইছো জননী? এই যে তোমার সম্মুখে রয়েছে ম্যান্ড ঘর, হ্যাঁ রয়েছে। সতীর আদেশে তুমি যদি ম্যান্ড ঘরের দরজাখানা বন্ধ করতে পারো তবে তো আমার মৃত্যুপুত্র তুলে দেব তোমারও কোলে। তাই হবে মা, আজ যাবার সময় সেই মন্দিরের কপাট থেকে আমি বন্ধ করে দিয়ে যাবো জননী। তবে শোনো মা, ও গো মা মনসা, রক্ষা করো জননী, তুমি আমাকে রক্ষা করো। শাশুড়ি মা বলেছি, আর সত্যি আমারই যদি সতীত্ব থাকে, আমারই ভক্তিকে সে মন্দির কপাটকে লাগিয়ে দিতে হবে। তাই তুমি জানি না মা, আমি কেমন করে সে মন্দির কপাটকে লাগাবো। তাই তুমি বলে বলি আমি তোমাকে স্মরণ করেছি। আমার এই শাশুড়ি মায়ের কাছ থেকে তোমাকে আমাকে রক্ষা করতে হবে জানো। থাক ঠাকুরি বেন্দময় জানি যাবো তুই পদ্মা মায়ের সাজিয়ে বাই, তোমাকে বুঝবি শাশুড়ি। থাক ঠাকুরি বেন্দকি মাকড়াই জড়িয়া, পশু পয়ালে বসিবি তুই মন দিয়ে আসিয়া। থাক ঠাকুরি বেন্দময় জানি যাবো তুই সতীর ভক্তি মেন্দ লাগু সত্য। বুঝতে পারছি বধুমা, আমি তোমাকে বিদেশে সাজিয়ে দিব বধুমা। আমার আগে বিদায়